বেপরদা নারীর সামনে টকশোতে বসা যাবে কি, এই ব্যাপারে ইসলাম কি বলে? মমতাজের মতো মুহাদ্দিস হইন না। দেখছেন না সংসদে দাঁড়ায় বলছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মেশকাত সব মুখস্থ করে, সব মুখস্থ পারে, সব পারে। এরকম হইন না, খবরদার। কোন নারীদেরকে টকশোতে বসে ওই টকশো দেখার আমাদের কোনো দরকার। যে সমস্ত নারীরা বেপরদা হইয়া জাতির কল্যাণ করতে যায়, সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই, সে আপনার কল্যাণ করবে কিভাবে? যেই নারীরা টকশোতে বসে গলাবাজি করে, আওয়াজ দিয়ে কথা বলে, তারা জাতির জন্য কলঙ্ক, সে তো তার নিজের হেফাজত করতে পারে না, আরেকজনকে হেফাজত করবো কেমনি? আপনার স্ত্রী বেপরদা চলে, আপনি দায়ুস। আপনার মেয়ে বেপরদা চলে, আপনি দায়ুস। আপনার বোন বেপরদা চলে, আপনি দায়ুস। আপনি জাহান্নামে যাবেন। পুরুষ লোক না থাকলে ওই ঘরে দূরের কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম? দরজা খুলতে পারবে না। আল্লাহ বলছে কারো গৃহে প্রবেশের আগে সালাম দাও একবার, আওয়াজ নাই আবার দাও, আওয়াজ নাই আবার দাও। সালাম কয়বার হয়েছে? এরপরও আওয়াজ নাই, ফেরত চলে যাও, এতেই কল্যাণ। সুবহানাল্লাহ। সারা গায়ে ব্যথা, বলেন বলেন, সারা গায়ে ওষুধ দিবে, সারা গায়েই ব্যথা। আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান, বলেন তো কিছু কিছু মহিলা যে আসে, পর্দার কোনো বালাই আছে? ভালো ভালো পরিবারের লোক, আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয়, ওখানে গেলে খাওয়া যায় না, নিজেরা লজ্জা পাই। কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, একেবারে বাধ্য হইয়া হাত পা বাইন্ধে নিয়ে গেছে, যেতে হবে। আর যাওয়ার আগে বলছে ভাই পর্দার কোনো সমস্যা হবে না। যাইয়া দিই সিঁড়ির নিচ থেকে দোতলা পর্যন্ত সব মাশাআল্লাহ। আমার সাথে জোহরের নামাজ পড়া আমার সাথে খাইতে গেছে, ওনার ওয়াইফও গলার মধ্যে সব খুল্লা টুল্লা শাড়ি একটা পইরা সব লাগাই আসছে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজও পড়ে, ওনার বউ আবার বেপরদা হয়ে ফেসবুকে ছবিও ছাড়ে। এরকম আসেনি? নেন মজা। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন মোমেন শুধু পুরুষদেরকে চক্ষু নিম্নগামী রাখতে বলছে না, নারীদেরকেও বলছে? কেন বলছে? একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয়, একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয়। এই জন্য তো আল্লাহ পর্দা ফরজ করছেন। ঘর থেকে বের হবেন, আদেশ আসেনি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল। এই অর্ডার কার? আল্লাহ পাকের। এখন টকশোতে মহিলারা কথা কয়, ঝগড়া করে, সোফাবাজি করে, আর আমরা বইয়ে বইয়ে মজা লই। মাশাআল্লাহ, নেত্রী একটা ফাড়াই লেছে আজকে। তা আপনার চোখের গুনাহ হয়েছে নি? শুধু চোখের হয়েছে না, আরো অনেক গুনাহ হয়েছে। কথা তো মিম্বরে বসে বলতেছে, এই জন্য অন্যদিকে গেলাম না। খবরদার, এ ধরনের টকশো আমাদের দরকার নাই। যে সমস্ত নারীরা বেপরদা হইয়া জাতির কল্যাণ করতে যায়, সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই, সে আপনার কল্যাণ করবে কিভাবে? যেই নারীরা টকশোতে বসে গলাবাজি করে, আওয়াজ দিয়ে কথা বলে, তারা জাতির জন্য কলঙ্ক, সে তো তার নিজের হেফাজত করতে পারে না, আরেকজনকে হেফাজত করবো কেমনি? মমতাজের মতো মুহাদ্দিস হইন না। দেখছেন না সংসদে দাঁড়ায় বলছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মেশকাত সব মুখস্থ করে লিছে, সব মুখস্থ পারে, সব পারে। এরকম হইন না, খবরদার। কোন নারীদেরকে টকশোতে বসে ওই টকশো দেখার আমাদের কোনো দরকার নাই। পর্দার ব্যাপারে আল্লাহ 1 ইঞ্চি ছাড় দিবে না, 1 ইঞ্চি ছাড় দিবে না। কারণ আদেশটা কার? আল্লাহ পাকের। আপনি শোনেন, দায়ুস কারা? আমাদের দেশে 90% মানুষেরা মনে করে মহিলারা দায়ুস, যারা বেপরদা চলে। ভুল। দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে পর্দায় রাখে না, তার বোনকে কন্ট্রোল করতে পারে না, তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তার মেয়েকে পর্দায় রাখে না। এই পুরুষগুলো হলো দায়ুস। আপনার স্ত্রী বেপরদা চলে, আপনি দায়ুস। আপনার মেয়ে বেপরদা চলে, আপনি দায়ুস। আপনার বোন বেপরদা চলে, আপনি দায়ুস। আপনি জাহান্নামে যাবেন।
টকশো কি করবেন? এই টকশো দিয়া জাতির কোনো কল্যাণ হবে? হবে না। পর্দার ব্যাপারে 1 ইঞ্চিও কি নাই? 1 ইঞ্চিও ছাড় নাই। আপনার ঘরে যেন পর্দা, আপনার ঘরে কলিং বেল বাজবে, আপনার স্ত্রী আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। আপনার মেয়ে আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। পুরুষ লোক না থাকলে ওই ঘরে দূরের কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম? দরজা খুলতে পারবে না। আল্লাহ বলছে কারো গৃহে প্রবেশের আগে সালাম দাও একবার, আওয়াজ নাই আবার দাও, আওয়াজ নাই আবার দাও। সালাম কয়বার হয়েছে? এরপরও আওয়াজ নাই, ফেরত চলে যাও, এতেই কল্যাণ। সুবহানাল্লাহ। এতে কি? এত টকশুর থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না। পুকুরের উপরে মসজিদ করার বিধান কি এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কিনা? শোনেন, মসজিদ এটা কার ঘর? একটু সোজাভাবে বুঝেন। এই জন্য মসজিদ অক্ষ করা লাগে, মানে কোন জায়গাটা মসজিদ। যেমন আপনি 10 তলা একটা বিল্ডিং করলেন, কয় তালা? 10 তলা বিল্ডিং করলে আপনি নিয়ত করলেন নিচের 2 তলা এটা মসজিদ না, উপরের কয় তলা মসজিদ? উপরেরটা মসজিদ, কোনো সমস্যা নেই। আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন, বানাবার পরে আপনি বলছেন যে আমি পুকুরের পানি, পুকুরের নিচটা এটা না, উপরে যেটা আছে এটা কি মসজিদ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানাইছেন, কি বাড়ি বানাইছেন? ফ্ল্যাট বাড়ি বানাইছেন 12 তলা, আপনি সিদ্ধান্ত নিয়েছেন 12 তলার উপরে মসজিদ, কোনো সমস্যা নাই। আপনি সিদ্ধান্ত নিয়েছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম, কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। বাইতুল মোকাররমে মসজিদের নিচে মার্কেট আছে না? বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না? ঘুমায়। মসজিদ যেটা অক্ষ করবেন, যেভাবে করবেন সেটাই হবে। আর পুকুরের উপরে মসজিদ করলে যিনি জায়গা দিছেন মসজিদের জন্য, তিনি যদি নিয়ত করে থাকেন যে না পুকুর মসজিদ না, উপরে যেটা দিছি ওইটা কি, তাইলে উনি মাছ চাষ করে খাবে, এতে কোনো সমস্যা কি নাই। আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না। শুধুমাত্র যৌবিক চাহিদা মেটানোর জন্য একাধিক বিয়ে করলে কি গুনাহ হবে? 4 স্ত্রীর অধিকার রাখার বিধান কি? শোনেন, শুধুমাত্র যৌবিক চাহিদা বলতে কি আপনি তার অধিকারও তো আদায় করতে হবে নাকি? ইনসাফ করতে হবে না? আয়াতটা ঠিক মতো বাড়িতে যায় পড়বেন। আল্লাহ পাক বলছেন মাসনা অসোলাসা অরবা, 2টা করো, 3টা করো, সর্বোচ্চ কয়টা? 4টার পরে আর না। একটা মরলে আবার আরেকটা পূরণ করো। একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায়? একসাথে একজন পুরুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, 5টা পারবে না, হারাম। একজন যদি মরে যায়, মানে 4 জনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক প্রাপ্তা হয়, তালাক দিয়ে দেয়, তাইলে আরেকটা করে আবার 4টা কি মিলাইতে পারবেন। তবে ইনসাফ, 2 বিয়া, 3 বিয়া, 4 বিয়া এটা খেলার জিনিস না, এটা আনন্দের জিনিসও না। ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো, বলেন আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো? বেটা গাড়ি তুমি একটা চালাইতে না, তুমি 2টা কিনে বইয়ে রইছো। ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায়, নোংরামি। খালি ফতুয়া দেন আপনি অমুকের বিয়ে করবেন, আপনি ইনসাফ করতে পারছেন? ইনসাফ না করতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে পইরা বিয়ে করে, এটা খুব খারাপ জিনিস। তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে, ইনসাফ ভিত্তিক বিয়ে করা না হবে, জিনা দিনে দিনে বাড়বে, পরকীয়া দিনে দিনে বাড়বে। এ কথাটা সত্য না মিথ্যা? এজন্য এটাকে সহজ করা দরকার। বিয়েরে দিন দিন আরো কঠিন বানাইতেছে ইসলাম। বিয়েকে করে সহজ, জিনাকে করে কঠিন। বলেন
জিনাকে কি করে আর বিয়েকে, কিন্তু পাশ্চাত্যের আইন জিনাকে করে সহজ, বিয়েকে করে কঠিন। এই জন্য পরকীয়া দিন দিন বাড়তেছে। সুতরাং 4 স্ত্রী রাখতে পারবে যদি কি করতে পারে, শাড়ি কিনলে কয়টা, কথা কন না কেন, মোবাইল কিনলে কয়টা, গাড়ি কিনলে কয়টা, জুতা কিনলে কয় জোড়া, তুই ভিক্ষা করে খা। এবার তুমি এবার ভিক্ষা করে বাড়ি করলো কয়টা, খাট কিনলে কয়টা, তোষক কিনলে কয়টা, বিছানার চাদর কিনলে কয়টা, একটারে এসিতে রাখবা আর একটারে ফ্যানের নিচে হবে না, ওইটারও এসি দিতে হবে। তো এসি কিনলে কয়টা, শখ মিটি যাবে। স্বামীকে আপন করার সহজ উপায় কি, এই ব্যাপারে ইসলাম কি বলে শুনেন। স্বামীকে আপন করার রাস্তা একটাই, সেটা হলো স্বামীর প্রশংসা করা। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে? আমরা যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অংশ হলো 3টা, বলেন কয়টা? তার মধ্যে প্রথমে প্রশংসা না, প্রশংসাটা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসাটা আল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। তার মানে প্রশংসাকে পছন্দ করে কে? আপনার স্বামী একটা জামা পরছে, আপনি বলবেন মাশাআল্লাহ, এটা দেখলে পছন্দ, এটা পরলে ভালো লাগে। একটা কিছু দিছে 100 বার প্রশংসা করবেন। একটা ঘড়ি দিছে 100 বার বলবেন আলহামদুলিল্লাহ, তোমার পছন্দ অনেক ভালো, আহারে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছো। একটা মোবাইল দিছে, এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত ক্ষয় করা টাকার মোবাইল, এটা যেন নষ্ট না হয়। তাহলে স্বামী খুশি হইব না বেজার হইব? আর যা নেয়, হে এই দিনই সয়েজ, কি কিনছো এডি, এরকম আসেনি? ভালোবাসা বাড়বে না যাবে? শোনেন, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য তাবিজ না, প্রশংসা। আবার স্ত্রীরও প্রশংসা করবেন। স্ত্রী শাক রান্না করছে, বলবেন আলহামদুলিল্লাহ। একেবারে জিয়াফত খাই আইছেন দুপুরবেলা, খুব মজার খানা, রাত্রেবেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন, ডাটা শাক রান্না করে রাখছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, জিয়াফত খাইছি, যা মজা, তোমার হাতে ডাটা শাক। স্ত্রী খুশি না বেজা? পারেন না তো কইতে, বকিল আমি, একেবারে মুখ কালা করে থাকেন, যার কারণে ভালোবাসাও নাই। ভালোবাসা, একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবে, একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন। সেম স্বামী আপনাকে একটা কিছু দিলে আপনি 1 কোটি বার প্রশংসা করবেন, দেখবেন স্বামী আরো দিবে। আল্লাহও সেম। আল্লাহ তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয়? এটা কি আমার কথা না কোরআনের কথা? তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে? আবার রাসূলের হাদিস আছে না, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কফিলদের প্রিয় খাবার সান্ডা। এটি খাওয়া কি জায়েজ আছে? এটা হইল গুই সাপ। বলেন, এই সান্ডা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খান নাই। হাদিসে আসছে রাসূলের সামনে একজন এটা খাইতেছিল, আল্লাহ রাসূল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও, তুমি এটা। তার মানে রাসূল এটাকে নাজায়েজ বলে নাই, রাসূল কি বলছে? তার মানে রাসূল কি এটা পছন্দ করে না, না করে না? রাসূল অপছন্দ করে বলেই বলছে দূরে যেয়ে খাও। রাসূল এটা পছন্দ করে না, রাসূল ডাইরেক্ট বলছে। অনেকগুলো হাদিস পাবেন রাসূল বলছে আমি এটা পছন্দ করি না, তুমি দূরে যাও, দূরে যেয়ে খাও। তার মানে রাসূল এটা পছন্দ। শোনেন, খাবার মুমিনেরা শুধু হালাল হইলে খাবে না, হালালান তৈয়্যিবা। বলেন, এটা কার কথা? হালালের পরে আবার তৈয়্যিবা শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন? এই তৈয়্যিবায় ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচিসম্মত। বলেন কি সম্মত? রুচিসম্মত, দেখলে রুচি আসে এমন খাবার খাও। হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না। আমাদের দেশের লোকেরা সান্ডা আর বিভিন্ন ধরনের ওই যে কি আরো কত কিছু আছে না,
এটি চিনেনি আমাদের দেশের লোক, এটি মরুভূমিতে বেশি থাকে, মরুভূমির দেশগুলাতে বেশি থাকে, এগুলা খাওয়ার দরকার নেই। বলেন হালালান তৈয়বা, হালালও হইতে হবে, রুচিসম্মত হইতে হবে, খালি খাইলে হবে না। এটা কেমন লাগে বলেন তো? কুমিরের মতো দেখতে, খুব ভাল লাগে এটা খাইতে? না, এটা খাবেন না, কোনো দরকার নেই। আর খাইলে গুনাহ হবে এটাও আমি বলতে পারতেছি না, কিন্তু আপনি না চিন্না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে? এই জন্য এত রুচিহীন কেন? আমাদের দেশে পোলাপানেরা ব্যাং ধরে খায় ফেলায়, এরকম পোলাপান আসেনি? ব্যাং পার্টি, কি পার্টি? ব্যাং পার্টি। আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের, কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাং খাওয়ায়। আমি নিজে দেখছি এরকম, একজনকে ব্যাং রান্না করে দিয়ে করেছে মুরগির গোস্ত খা, হেতে ব্যাঙ্গের রান টান খাইয়া রাত্রেবেলা অসুখ, হাসপাতালে নিচে, ডাক্তার কয় খাইছো কি? কয় মুরগি। এখন হেতের মায় কয় না ডাক্তার সাহেব আমি তো তারে ব্যাং খাওয়াইছিলাম। মোমেন খাবে হালালান তৈয়বা, হালাল হইতে হবে, রুচিসম্মত হইতে হবে, তাইলে আপনি খাবেন। আজকে আর না, একেবারে সময় চলে গেছে, আর দেওয়া যাবে না। আগামী জুমাতে ইনশাল্লাহ বাকি কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন আসছে, অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসায় কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে? এটা বুঝি নেই, মানে কি? তা খানা এলো করতে মানুষ না থাকলে, এ প্রশ্ন তো বুঝতেছি না। অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসার কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে? অবশ্যই হবে। আপনি অনুমতি ছাড়া খাইছেন না? অনুমতি ছাড়া কারো কিছু ধরা যাবে? এটা কি? এটা চুরি। এটা রাসূলের হাদিসও আছে, কারো কোনো কিছু অনুমতি ছাড়া ধরা, কারো গাছ থেকে কোনো ফল পাড়া যাবে না, কারো খাবার ধরা যাবে না, কোনো কিছু না, ব্যবহারের জিনিসও অনুমতি ছাড়া ধরা যাবে না।